আজকের ভিডিও দেখাতে চলেছি নতুন স্কেট কিনে এই ভুলগুলো করলে নিশ্চয়ই তোমার হাত পা ভাঙবে। মাত্র 8 মিনিটের মধ্যে তোমাদের সমস্ত কিছু শিখে দেবো কোন কোন স্টেপে স্কেট করলে তোমার হাত পা ভাঙবে না। আজকের ভিডিওটা মূলত যারা নতুন স্কেট কিনেছো বা কিনবা বলে ঠিক করেছো তাদের জন্য। স্টুডেন্ট টু সেম এই সিস্টেমে স্কেট শিখেছে। এমন কিছু নতুন ট্রিক্স এর কথা বলবো যেগুলো হয়তো আজ পর্যন্ত কেউ বলে। তোমরা স্কেট চালানোর সময় বডি কতটা ব্যান্ড করবা সব বিস্তারিত আজকের ভিডিও আছে, তো শেষ অবধি দেখতে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি অনির্বাণ স্কেট স্টান্ট। আর আজকের ভিডিওটা যারা নতুন স্কেট কিনছো কিনবা বলে ভাবনা চিন্তা করছো তাদের জন্য। তো আজকে তোমাদের 2 থেকে 3 মিনিট আমি সময়টা নেব। সময়টা নিয়ে তোমাদের পুরো স্টেপগুলো স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো কিভাবে তোমরা নতুন যখন স্কেট কিনছো কিভাবে স্কেটটা করবা, কিভাবে প্র্যাকটিস করলে তোমরা কম পরিমাণ পরে রাস্তায় উঠে স্কেটটা ঠিকঠাকভাবে করতে পারবা। তো চলো আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আশা করি কোনো ডাউট আর থাকবে না কিভাবে স্কেট করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা, স্কেট তো কিনলে ঠিক আছে, এবার পরবাটা কিভাবে? যারা নতুন স্কেটার হয় তাদের মনে অনেক সন্দেহ থাকে, তো পরবা কি করে? তো আমি প্রথমে এক পা পরে দেখাচ্ছি। ফার্স্ট মোজা পরে নেবা, মোজা ছাড়া স্কেট পরতে পারবে না। রিপন একটু কাছে নিয়ে এসে দেখাতে বলবো। এই যে এই জিনিসটা নিলে এইভাবে ঢোকালে এই যে যেই মেন স্ট্রাপটা যেটা একদম উপরে আছে সেটাকে নিয়ে এই যে এইটা দেখতে পাচ্ছ এই ফাঁকটা এর ভিতরটা ঢুকিয়ে এখানটায় হালকা পরিমাণ পুশ দিবা। পুশ দিয়ে এই যে বাকালটা দেখছো এই লকটা এর ভিতরে আস্তে করে ঢুকিয়ে, অনেক সময় দেখবে এই উপর দিয়ে উঠে চলে আসছে, এরকম যেন উঠে না আসে, উঠে আসলে হবে না, একটু পেছালে এটা নিচু করলে, নিচু করে এখানটায় চাপ দিয়ে রাখলে আর এই পাশতে চাপ দিলে ঠিক আছে। দেখো লকটা নর্মাল লেগে গেছে ঠিক আছে। এবার টাইট আমি যখন দেবো এটা ঠিকঠাক করলাম, সোজা করলাম, এই জায়গাটায় ধরে এই জায়গাটায় ধরে চাপ দিলাম, এটা ঢুকে গেল। এবার এখানে চাপ দেবো, এটা নামিয়ে দেবো, হয়ে গেল এখানকার। আর যেটা মাজার এই যে এই স্টেপের যে লকটা এটা নেব। এ দেখো অনেকে করে কি এরকম ঢোকালে, তো এবার টাইট করার সময় ডাইরেক্ট এটা দিয়ে করে। এটা দিয়ে করলে তোমার এখানে দেখো স্টেপটা এই যেখানে দাগ হয়ে যেতে পারে ঠিক আছে। আমি করি না বলে আমার দাগটা হয়নি, আমি বোঝাতে পারতাম। আমার 900-এ দাগ আছে, 500টা আমি অন্যভাবে করি। এইভাবে ধরলে এখানটাই ধরবা, এটা ধরে এখানটায় চাপ দিবা। এইবার টাইট হয়ে গেল, তোমাকে টাইট করতে হবে 1-2 ঘাট এরকম মারলে ফুল টাইট। তো বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো স্কেট কী করে পরবা। এইটা সব থেকে ভাইটাল জিনিস। তুমি স্কেট কিনে ফেললে স্কেট পরতে পারবে না, তাহলে তো কোনো লাভ হবে না। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা দেখো এবার সেকেন্ড যেটা, স্কেট তুমি পরে নিলে ঠিকঠাকভাবে পারফেক্টভাবে। আর একটা প্রশ্ন অনেকে করেছিল যে দাদা এটা পুরো টাইট করবো না একটু হালকা রাখবো? পুরো টাইট কখনো করবা না, একটু লুজ রাখবা যেন তোমার পাটা খেলতে পারে। এই দেখো দেখো আমার দেখো অনেকটা লুজ, আরও টাইট যাবে, দেখো কতটা টাইট যাবে। কিন্তু আমি এতটা টাইট করি না, আমি অনেকটাই ঢিলা রেখে চালাই। তো তোমরাও ঢিলা রেখে চালানোর চেষ্টা করো। বেশি টাইট করলে কি বলো তো পায়ে ফুসকা পড়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, এবার উঠবা কী করে? এই পাটা শোয়ানো থাকলে এই পাটার উপরে এই হাঁটুর উপরে হাত দিয়ে আর নিচে হাত দিয়ে সারফেসে হাত দিয়ে প্রেশার দিয়ে দুটো এরকম করলে এবার এই 2 হাঁটুর উপরে পা দিয়ে উঠে দাঁড়ালে। আর তোমাদের পাটা কিন্তু সবসময় ভি শেপ থাকবে। যদি ভি শেপ না থাকে তাহলে সামনে পেছনে হয়ে এ দেখো এরকম হয়ে যাবে, হয়ে গিয়ে এটাই হবে। ভাই লেগেছে ভাই ঠিক আছে। তো দেখো বন্ধুরা এবার পাটা এভাবে বেঁকিয়ে নিলাম, বেঁকে নিয়ে ঘাসের উপরে হবে। এটা মেনলি ঘাসের উপরে হবে, রাস্তায় প্রথমে উঠবা না। রাস্তায় আমার সাইডে রাস্তা আছে সেটা দেখতে পাচ্ছ। এইভাবে নিলে মাজাটা ঝুঁকবে যতটা পরিমাণ, বুঝতে পেরেছো স্টেপটা? আমি আরেকবার পিছিয়ে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে ভি করলে পাটা ভি, এই পাটার সামনে এই পাটা সামনে। এবার এই পাটার উপরে এরকম ভর দিয়ে এই পাটা হালকা করে আগালে, এবার এই পাটায় ভর দিয়ে এই পাটা আগালে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবা যত সময় না তোমাদের আমার মতন ব্যালেন্স হতে পারে। দেখো এরকম করলেও দেখো পড়ছো না। এই ধরনের যত সময় না ব্যালেন্স হবে তত সময় তোমরা ঘাসেই প্র্যাকটিস করবা। না হলে যেভাবে আমি পড়ে গেলাম সেভাবে পড়ে গিয়ে এই হাতে মেনলি এটা ধরো আমার ভাঙাই আছে, অনেকবার পড়ে গেছি তো সেই কারণে। তো চলো এবার ধরো তুমি ঘাসে শিখে গেছো, তারপরে তুমি রোডে কিভাবে করবা সেটাই আসা যাক। তোমরা রাস্তায় চলে এসছো, রাস্তায় এসে সেম জিনিসটা, রাস্তায় এসে একটু প্র্যাকটিস হবে, তারপরে আমরা চালানো যাব। ভি করলে এভাবে ভি করে একটু আগাবা, এইভাবে যতটা ব্যালেন্স, মেন হলো তোমাদের ব্যালেন্সটা করতে হবে। আর এই হাঁটুর থেকে হাতটা সরানো যাবে না, সবসময় হাঁটুর উপরে হাতটা রেখেই দেখতে পাচ্ছ তোমরা যে প্র্যাকটিসটা করবা সেটা করতে হবে। দেখো এইভাবে পারফেক্ট করতে হবে, যত স্পিডে পারবা। এইটা তোমরা যতটা পরিমাণে ভালো পারবা ততটা পরিমাণে তোমরা স্কেটটা ঠিকঠাকভাবে শিখতে পারবা। দেখেছো এই জিনিসটা তোমরা ভালো করতে করতে তারপর দেখবা একটা টাইম আসবে যেই টাইমে তোমরা এভাবে সোজা করে দুটো পা সোজা করে দাঁড়িয়ে আছো, কিন্তু আগে পিছনে করছে না। তুমি যদি নতুন স্কেটার হয়ে থাকো আর তুমি রাস্তায় উঠে যদি পা এরকম সোজা রাখো তখন দেখবে এরকম আগে পিছনে হবে, আর मजा आया। এরকম গাইস তোমরা পড়ে যাওয়া, পড়ে গিয়ে তোমাদের হাত পা ভেঙে যাবে। তো এটা কিন্তু আমি পড়ে গেছিলাম না, এটা জাস্ট ভিডিওর জন্য। তো চলো এবার নেক্সট স্টেপটা দেখানো যাক। আরেকটা স্টেপ দেখাতে চলেছি। তো তোমরা চালানোর আগে
এই স্টেপটা করলে তোমাদের সুবিধা হতে পারে অনেকটাই। তো এই যে টি সামনের পাটা যে সোজা থাকবে আর এই পেছনের পাটা একা থাকবে, মানে টি হিসাবে এরকম হয়। তো এই পাটা আস্তে আস্তে তুলে তুলে এইভাবে ফেলতে হবে, তাহলে এই যে তোমাদের ব্যালেন্সটা হবে এইভাবে। এক পা যদি ভালোভাবে হয় তো আরেকটা সামনে তোমার ডান পাটা সামনে দিয়ে বা পাটা পেছনে দিয়ে আবার এই পাটা প্র্যাকটিস করতে পারো। তো এইভাবে তাহলে তোমাদের ব্যালেন্সটা পুরোপুরি হবে। দেখো আর একটা জিনিস তোমরা যেটা ঘাসের মধ্যে শেখার চেষ্টা করবা, থার্ড স্টেপ যেটাকে বলছি, এইভাবে এক পাটা রাখলে এক পা এইভাবে ভর দিয়ে আর এক পাটা এইভাবে উঁচু করে রাখার চেষ্টা করবা, যেই পাটা তোমাদের সুবিধা মনে হয়। দুই পাই চেষ্টা করবা এরকম ব্যালেন্সিং এভাবে উঁচু করবা এরকম। এই জিনিসটা করলে কি বলো তো তোমাদের ব্যালেন্সিং হবে। এই ব্যালেন্সিংটা যে কখন সাহায্য করবে সেটা আমি এবার দেখাতে চলেছি। তোমরা ধরো এইভাবে প্র্যাকটিস করে ঘাসের মধ্যে অনেক সময় প্র্যাকটিস করলে প্রায় 10-20 মিনিট করে তোমাদের একটা ঠিকঠাক ব্যালেন্সিং চলে আসলো। এই দেখো থাকতে পারছো, আমি কিছুটা সময় হলেও থাকতে পারছি, দেখতে পাচ্ছ। তো এই জিনিসটা ঠিকঠাক শিখবা, তারপরে এবার রাস্তায় এসে ওটা কোথায় কাজে লাগবে দেখাচ্ছি। তোমরা এই যে জিনিসটা শিখছিলে না এইভাবে বেঁকিয়ে, এবার দেখো ওইটার কাজ কি। পাটা তোমাদের ভি আছে, এই পাটা যেটা ধরো ভিতে একটু আগিয়ে থাকে, এই যে এই পাটা তোমার এই পাটা সামনে যাবে আর এই পাটাই পুশ হবে। তো সেই ক্ষেত্রে দেখো দুই হাতে দুই পায়ে কিন্তু হাত রাখলাম, এবার এই পাটা দিয়ে পুশ দেবো, এই পাটা দিয়ে পুশ দিচ্ছি আর এই পাটা আগিয়ে যাচ্ছে, তারপরে অনেকটা গেল। আবার সেই ব্যালেন্সিং বলেছিলাম এক পায়ে ব্যালেন্সিং, দেখো এক পায়ে ভর রেখে এইটা আগে আসলো, আবার সেম জিনিস হবে। এবার এই পায়ে তোমাদের পুশ, এই পায়ের থেকে প্রেশারটা হবে আর এই পায়ে পুশটা হবে, দেখো এই যে। এবার আবার সেম, এইটা আগে চলে আসলো, আবার এইটাই পুশ দিয়ে ওইটা আগালো আবার। তো বোঝাতে পেরেছি জিনিসটা কিভাবে হচ্ছে। তো এইভাবেই চলতে থাকবে। তো চলো আমি আরেকটু করে দেখাই। আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে চলতে হবে। তো এই চলাটা আস্তে আস্তে এইভাবে, মাজাটা কিন্তু এতটা পরিমাণে, দেখো ঝোকানোটা একবার রিপন পাশ থেকে দেখা, ওই জায়গাটায় দাঁড়িয়ে দেখা, এই দেখো পা ভি আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ তো, স্টেপটা দেখো কিভাবে জেড আকারে উঠেছে, ঠিক আছে। মুখটা তোমাদের পুরো এরকম হবে, এরকম। আমি যখন স্পিডে চালাবো তখন কেমন লাগবে দেখো। তো বন্ধুরা দেখো যেই স্টেপগুলো আমি আর রিপন মিলে দেখালাম, তো সেই স্টেপেই আমি কিন্তু আমার স্টুডেন্টকে শিখিয়েছি, ঠিক আছে। এবার আমি ওকে শেখানোর আগে, ও এতটাই ভালো স্টুডেন্ট যে আমি শেখানোর আগে অনেক জিনিস শিখে ফেলেছিল। তো স্টুডেন্টকে বলবো, স্টুডেন্ট একটু চালিয়ে দেখা, নর্মাল যারা শিখছে তাদের জন্য একটু চালিয়ে দেখা। তো একটু রিপন সাথে সাথে গিয়ে দেখা, দেখতেই পাচ্ছেন আমাদের স্টুডেন্টটা কতটা ভালো চালাচ্ছে। বেশি দিন হয়তো শেখেনি, 1 মাসের কাছাকাছি হয়তো শিখছে কিংবা তার বেশি। তোর জাস্ট স্পিডটা দেখুন, আর অনেকটাই জোরে চালায়, সেক্ষেত্রে 9 চালায়। তো ছোটো যারা কিনছো প্রথম আমি তাদেরকে বলবো যে তারা 500 কেন, তো 500-এ অনেকটাই প্র্যাকটিসটা ভালো পরিমাণে হয়। আর সব তো দেখলেন। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যেইটুকু পরিমাণ আমি শেখানোর চেষ্টা করলাম কিংবা শেখাতে পারলাম একটু জানিয়ে দেওয়া। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, ভিডিওটা না বোঝার মতো থাকে, তো বলবা, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তো কারণ আমি প্রায় 3 বছর আগে শিখেছিলাম, কি স্টেপে শিখেছিলাম সেগুলো অনেকগুলোই আমার মনে নেই, যেইটুকু মনে আছে আর যেইটুকু আমি দেখালাম আরামসে তুমি কিংবা আপনারা শিখে যাবেন, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।